চলো দেখি সবাই আমরা একটা ভজন গাইতে গাইতে যাই, কেমন? কিংবা একটা ভজন হবে তো? তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই যাব। একটু উলুধ্বনি দাও দেখি জোরে। বাহ, সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচি নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুরি দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। আরে সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচি নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ও নাচে সুন্দর, নাচে সুন্দর, নাচে সুন্দর গৌরাঙ্গ রায় নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। হরে কৃষ্ণ। ও মাইরা, আমি আর আমার সম্প্রদায় যাবো, আর কেউ যাবো না? সবাই যাবো তো? সবাই যখন যাবো সবার হাতগুলো কই দেখি, তোলো একবার। সবাই একসঙ্গে, পিছনে যারা আছেন সবাই একসঙ্গে তালে তালে করো, তালি দেবেন, কেমন? সুন্দর কপালে সুন্দর তিলক যারা ধেমাইরা, এই যে ভাইরা ইউটিউব করছো, তোমাদের বলছি এইবার একটু ওদেরকে ভালো করে দেখাবে, সমস্ত ভক্তবৃন্দকে, কেমন? কারণ অনেকক্ষণ আমাকে একা দেখিয়েছো, কারণ আমার সঙ্গে বাবা এরা তো দুদিন পরে মোবাইলে দেবে, সবাই ঘরে বসে বসে দেখতে পাবে আপনাদের এই গ্রামের কীর্তন। তাহলে ওদের জন্য যখন সব সময়ের জন্য দেখা যাবে, তখন বোঝা যাবে কার হাত উঠেছিল আর কার ওঠেনি, কেমন? তোমরা ক্যামেরাগুলো সব ঘুরিয়ে দাও ওইদিকে, সবাই তোলে দেখি হাত, সবাই প্রত্যেকে একসঙ্গে তালে তালে করো তালি। সুন্দর কপালে সুন্দর তিলক ওই সুন্দর কপালে সুন্দর তিলক আবার সুন্দর এখন, আহা সুন্দর এখন, আহা সুন্দর এখন নামা বলি গাই নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। সোনার নুপুর দিয়া পায় নাচে নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। ওই সুরধ্বনির কিনারায় সোনা নুপুর দিয়া পায় নাচি নগরী গো সুন্দর গৌরাঙ্গ রায়। প্রেম সে বলো রাধা রানী কি। ওমা, হয়েছে ধ্বনিটা রাস্তার উপর উঠেছে, দূর কারোর ধ্বনি ওঠেনি। আচ্ছা মা, গ্রামটার নাম কি? তারাপুর। আচ্ছা, এই তারাপুরে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় না? হয়, এখানেও হয়। ওমা, নদিয়াতেও নাকি শাশুড়ি বৌমা ঝগড়া হয়। আমি জানি আমার ডায়মন্ড হারবারে হয়, এখানেও হয়। আচ্ছা, এই তারাপুরে যখন শাশুড়ি বৌমাতে ঝগড়া হয়, যে গলাটা বার হয়, একটু বের করো তো দেখি সবাই, একটু জোরে বলবে, কেমন? বলো রাধা রানী কি। তার মানে ঝগড়া হয় বাবা। বৃন্দাবনেশ্বরী কি, যমুনা মাইয়া কি, নন্দগাম কি, উঁচা গাম কি, বর্ষানাম কি, ভক্তবৃন্দ কি, হরিবাসর ধাম কি, সাধু গুরু বৈষ্ণব কি, আপন আপন গুরুচরণ কি, কমিটি ভাই সব কি, হরিনাম যজ্ঞ কি, আজকের আনন্দ কি, নিতাই গৌর প্রেমানন্দ। হরি
চলুন আজকে আমরা এইবার বৃন্দাবনে যে পৌঁছালাম, প্রাণে গোবিন্দ আজ 12 জন প্রধান, 12 জন উপপ্রধান, 24 জন বন্ধু নিয়ে ভগবান আমার গোষ্ঠীর খেলা খেলছে। আচ্ছা মা বাবা, জগতে এত কর্ম ছিল, কোন কর্ম করলো না, ভগবান একেবারে গরু চড়াচ্ছে কেন? কি গো, জগতে কি আর কোন কোম্পানির চাকরি পাইনি ভগবান? একেবারে গরু চড়ানোর কাজ করতে হচ্ছে কেন? এমনি এমনি না। মনে করছো কি ভগবান কোন কোম্পানি চাকরি পাইনি ওই জন্য গরু চড়াচ্ছে? বলে না। তাহলে গরু চড়াচ্ছে কেন? শুধু আপনাদের আমাদের চৈতন্য দেবে বলবো। কি চৈতন্য? ভগবান মাঠে গরু চড়াচ্ছে আর আপনারা আমরা সংসার মাঠে গরু চড়াচ্ছি। আচ্ছা মা, কাদের কাদের বাড়িতে গরু নেই একবার হাত তোলো তো দেখি। কার কার বাড়ি গরু বাছুর নেই? গরু নেই? আগে ছিল এখন নেই? কি সুন্দর কীর্তন বোঝে দেখো। আচ্ছা তাহলে যারা যারা হাত তুলেছো তাদের বাড়ি গরু নেই? দেখেছো, সব গরুগুলো নিয়ে এসেছে সেটা কিন্তু জানে না। কি গো, গরু বাড়িতে থাকবে কেন? গরু তো নিয়ে এসেছে হরিবাসরে। ভগবানের গরুগুলোর নাম শ্যামলী, ধবলী, কালী, কমলী, মঙ্গলী। আর আপনাদের আমাদের গরুগুলোর নাম কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাশ্চর্য। ওই গরুগুলো নিয়ে বসে আছো। ভগবান কিন্তু বাবা একবারও বলেনি কিন্তু 6টা গরুকে মেরে দাও। কোনদিন কোন গ্রন্থে দেখাতে পারবে না ভগবান বলছে 6টা গরুকে মারো। বলছে কি 6টা গরুকে দমন করো। যেমন ভগবান কালীয় দমন লীলা করেছিল। কেন বাবা? কালীয় দমন, কালীয় নাগকে মারেনি কিন্তু, আর জগৎকে শেখালো সেই কালীয় নাগ হলো আমাদের শরীরে কামরূপ কালীয় নাগ। ভক্তের শরীরে যদি কাম প্রবল পরিমাণে বেড়ে যায় তাহলে কৃষ্ণ ভজন সাধন হবে না। তাহলে কামকে দমন করতে হবে। তাই তো কালীয় নাগকে দমন করে জগৎকে শিক্ষা দিল, যত কামকে দমন করে রাখতে পারবে তোমার কৃষ্ণ সাধন ভজন হবে। ওই কাম বিদায় গৌর হরিবল হরিবল। দমন করিলে তোমার কৃষ্ণ ভজন হয়ে যাবে। আস্তে। তাহলে মাইরা আজকের ভগবান মাঠে যাচ্ছে গরু চড়াতে 24 জন বন্ধু। বাবা দেহতত্ত্বের দিকে তাকিয়ে দেখেন, আমাদেরও সবার 24 জন বন্ধু আছে। কি মানে? ভগবান মাঠে চড়াচ্ছে আর আমরা সংসারে চড়াচ্ছি। ভগবানের 24 জন বন্ধু, আমাদেরও 24 জন বন্ধু। কিরকম? 10 ইন্দ্রিয়, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ্ব আর 6টা গরু। এই যে 15 6 কত? 15 6 নাকি 26? দেখাচ্ছ খিচুড়ি স্কুলে যাই। 15 6 21, তাহলে 24 হয়নি, এখনো 3টে দিতে হবে। আর 3টাই হলো প্রধান, মন, বুদ্ধি, অহংকার। মন বুদ্ধিকে বললো, বুদ্ধি মনকে বললো চল তারাপুরি হরিনাম হচ্ছে, চলে একটু হরিনাম শুনে আসি। তাহলে বুদ্ধি মনকে বললো, মন চলে এলো হরিবাসরে। আর আমাদের অহংকারটা কি? আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। এই মন বুদ্ধি অহংকার 21 আর 3 হলো 24। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান মাঠে খেলছে। ও মায়েরা, একটা কথা বলবো, আজকে না ভগবান গরু চড়াতে গেছে, আর চড়াতে গিয়ে একটা গাভী বাছুরি হয়েছে। আস্তে আস্তে আস্তে, কথা নয়, একটা বাছুরি হয়েছে। বাবা ওইটা বাছুরির সঙ্গে আপনাদের আমাদের তুলনা করেছে। বাছুরিটার নামও রেখেছে কি জানো? মঙ্গল। ওই মঙ্গলইটা আপনারা আমরা একটু ভালো করে শুনবেন কেমন? আর না শুনলে এই উত্তর গোষ্ঠ আর দেহতত্ত্ব কিছু মেলাতে পারবেন না। ভগবান
মাঠে যেতে যেতে একটা গাভীর বাছুর হয়েছে, যার নাম রেখেছে মঙ্গলী। আচ্ছা মায়েরা, একটা মানুষের যদি বাচ্চা হয়, সে এখন 6 মাস কিন্তু বিছানা, তাই না? কিন্তু কোনো গাভীর যদি বাছুরি হয়, সে হয়েই ছুটি ছুটি লাপালাপি করে, সে কিন্তু বিছানায় পড়ে না, সে কিন্তু রাস্তাঘাট চেনে না, কিন্তু চারিদিকে বাবা ঘুরে ঘুরে বেড়ায়। তা আজকের মঙ্গলী হয়েছে, ভগবান কৃষ্ণ মঙ্গলীকে কোলে নিয়ে বলছে, মঙ্গলী, ও মঙ্গলী, শোন, তুই তো আজকে জন্ম নিয়েছিস, তুই কিন্তু কোনো রাস্তাঘাট চিনিস না, দেখবি তুই যেন দূরে কোথাও যাস না, কেমন? এই কাছাকাছি কয়েকটা ওই একটু ঘাস আছে, খেলেই তোর উদর ভর্তি হয়ে যাবে, তুই দূরে কোথাও যাবি না, কেমন? মঙ্গলী বলছে ঠিক আছে। ভগবান নিজের বাঁশিটা দিয়ে গন্ডি কেটে দিয়েছে, গন্ডির বাইরে মঙ্গলী তুই যাবি না। তা মঙ্গলী বলছে ঠিক আছে প্রভু, যাব না। বাবা কচি ঘাসের লোভ সামলাতে পারে? এমন কচি ঘাসের লোভ জন্মেছে মঙ্গলী, ঘাস খেতে খেতে ওই গন্ডি পার হয়ে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। আর যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো, ওই যে কচি কচি ঘাস খেতে খেতে বাবা সন্ধ্যা ঘনিয়ে এলো, চারিদিকে ঝিঝি পোকার ডাক, চারিদিকে সিংহের গর্জন, চারিদিকে শ্রীগাল কুকুরের ডাক। মঙ্গলী ঘাস খেতে খেতে মুখটা তুলে দেখলো অন্ধকার। আর যখনই অন্ধকার হয়ে গেল, মঙ্গলী চিৎকার করে ডাক দিল, দয়ামা, দয়ামা, একবার আমাকে উদ্ধার করো, একেবারে দেখা দেখা ও গো করুণা, দেখা যেই না মঙ্গলী ডাক দিয়েছে, ভগবান থাকতে পারলো না, অন্ধকার হয়ে গেছে, সূর্য ডুবে গেছে, ছুটতে ছুটতে মঙ্গলীর কাছে গেছে। মঙ্গলীর কাছে গিয়ে ভগবান বলছে, কি রে, আমি তোকে বারবার বারণ করেছিলাম না এই কচি ঘাসের লোভে তুই জঙ্গলে ঢুকবি না, তুই সেই ঢুকলি। আর আমার আসতে যদি একটু দেরি হতো, বাঘ সিংহ তোকে ছিঁড়ে ছিঁড়ে খেত। এইবার দেহতত্ত্বের দিকে আসে, আপনারাই আমরা হলাম তো সেই মঙ্গলী। আপনারা আমরা সবাই বলেছিলাম দয়াময়, এই মাতৃ জঠরে বৃষ্টার গন্ধ, কৃমিকীটের বংশ আর সহ্য হয় না প্রভু, একবার তুমি আমায় ধরাই নিয়ে চলো, কথা দিলাম তোমার কথা ছাড়া জীবনে কারোর কথা ভাববো না, আমরা কৃষ্ণ দাস হব, আমরা কোনোদিন মায়ার দাস হব না। কি বাবা, ওটা উল্টে গেছে, হলাম মায়ার দাস, ভুলে গেলাম আমরা কৃষ্ণ দাস। তা সেই মঙ্গলী বাবা যেমন কচি ঘাসের লোভে ছুটেছিল, আর আমরা সেই মঙ্গলী ছেলে মেয়ে ঝি জামাই নাতি পুতি, এইগুলো হলো কচি কচি ঘাস। এই ঘাস খেতে খেতে এমন লোভে পড়ে যাই, ভুলে যাই আমরা ফেলে আসা দিনের কথা। তাই ভগবান বারে বারে বোঝাতে চাইছে, কৃষ্ণ ভজিবারে তরে সংসারে আয়ন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আরে দেরি না, ভগবান ডাক দিল, আরে দেরি না, শ্রীরাম দাদাকে ডাকছে, পালে জড়ো করো শ্রীরাম, শান দাও সিংহা। হরি বল। শ্রীরাম রে
পাল জড় কর শ্রী পালে জড় কর শ্রীরা শানে সে শ্রীরাম রে পাল জড় কর শ্রী আজ গগনে গগনের বেলা না শ্রীদাম রে এবারে ঘটে ও যেতে হবে ও ভাই আরে গনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে আর গগনে বেলা নাই ভাই এবারে ঘরে যে ওই হবে ভাঙা আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই শ্রীরাম এবার ঘটে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই আস্তে যেতে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই এবারে ঘটে যে হবে ভাই আরে গগনে আরে গগনে বেলা নাই ভাই আরে ঘরে যেতে হবে ভাই আরে গগনে নিতাই রাম শ্রীরাম হরি বল। শ্রীরাম রে পাল জড় কর পালে জড় কর শ্রীরাম শান রাও সে পালে জড় কর শ্রীরাম শান রাও সে পালি ছোট কর শ্রীরাম পালে জড় কর শ্রীরাম শান রাও পালি ছোট কর শ্রীরাম শান দাও সিংহা সঘনে বাবা মনে করছো কি আমার বিষম লেগেছে দূর
লাগেনি। গোবিন্দ আমার গোষ্ঠীর খেলা খেলতে খেলতে সঘনে বিষম খায়, নামে ধরে মা। সঘনে বিষম খাই নাম করে ভাই। দেখবেন না কিছু খেতে খেতে হোক হঠাৎ যদি বিষম লেগে যায়, ষাট 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 করে না, বলে মনে হচ্ছে ঠিক আমার মা কিছু বলছে, মানে মা বুঝি নামে করে, মা বুঝি নামে করে, আমার মা বুঝি নামে করে, মা বুঝি নামে করে, নইলে বিষ খাবো কেনে। আমাদের মা বুঝি নামে করে। চুপ কর, একদম চুপ করে বসবি। কত স্বাদ দেখাচ্ছে, কত মা ভালোবাসো, মা ভক্ত। হ্যাঁ রে, একটু নবনী খেয়েছিস বলে তোর মা জমাল অর্জুন গাছে বেঁধেছিল, একটু ননি খেয়েছিস বলে, একটু ব্রজমাদের ঘরে ননি চুরি করে খাস বলে কত কি কটু কথা বলে, আর তুই মার বড়াই করছিস। হ্যাঁ, আজ শ্রীরাম সুদামে বললো কানাই রে। আচ্ছা একটা কথা বলবো কানাই, শুধু তুই বলছিস তোর মা নাম করছে, এই জগতে কত জনা তোর নামে করে, কত জনা সেই ভোরে বেলা থেকে উঠে হরে নয়নের জলে, ওরে নয়নে জলে, এই সন্ধ্যা পর্যন্ত বক্ষ জগন ভাষায়, বক্ষ যুগল ভাষায়, তারা যে সদাই কানাই কানাই বলে ডাকে। হ্যাঁ রে, কই একবারও তো তুই তাদের কথা বলছিস না, শুধু বলছিস তোর মা নাকি তোর নাম করছে, কত জনা তো তোকে ভালোবাসে, কই তাদের নাম তো তুই একবারও বললি না। আমারে ভগবান বলছে শ্রীরামে দাদা, ওরে শ্রীরামে দাদা, কত জনা কত ভাবে ডাকে বটে, তাদের ডাকে আমি সারা দিন কেন ডাকতে জানে না, কিন্তু কেউ যদি প্রেমে দিয়ে প্রীতি দিয়ে নয়নের জলে কেঁদে ডাকে, বাবা আমি যে তার দুয়ারে সদাই ছুটে ওরে কানাই রে, যদি জগতে আগে জন ভক্ত কাই মনোবাক্যে কেউ যদি কৃষ্ণ কৃষ্ণ বলে ডাকে, যদি ডাকার মতো কেউ ডাকে, আমি যে রহিতে পারি না, আমি যে তারে দাঁড়া ওগো ছুটে যাইব, যে জনে কৃষ্ণ একেবারে কৃষ্ণ বলে তার দরজায় ছুটে যাইব। ভগবান বলছে শ্রীরাম দাদা, আমার মনটা বড় কুগাইছে, আমার মার মন ভালো নেই, কেন জানো আমার কি মনে হয়, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখে, আজও মাঠে আমাদের বিলম্ব দেখিয়া, আজ মাঠে আমাদের বিলম্ব দেখে, হেন বুঝি কাঁদে মা পথ পানে চাইয়া, ওগো
একটা কথা বলবো, আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। বলে আমার মায়ের কেউ ভালোবাসে না। আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। সবাই মন্ত্রে দাঁড়ি সবাই মন্ত্রে তন্ত্রে ডাকে বটে। ওগো দাদা গো, কিন্তু আমার মায়ের মতো কেউ ভালোবাসে না। অমায়েরা, এটা আমার ভগবান বলছে বলে নয়, বাস্তবে মিলিয়ে নেবেন। ভালো সবাই বাসে, প্রত্যেকের ভালোবাসায় কিছু চাওয়া পাওয়া আছে। কি গো, চাওয়া পাওয়া নাই? কিন্তু তোমার মা তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবাসে। আর এই পৃথিবীতে যার মা চলে যায় তার সব চলে যায় দাদা। তার পৃথিবীতে আহা বলে ডাকবার মতো আর কেউ থাকে না। তাই জানো দাদা, আমার যদি যেতে দেরি হয়, আমার মা পাগলিনীর মতো রাস্তার দিকে তাকিয়ে তাকিয়ে বসে কাঁদে। কি গো মায়েরা, ছেলে মেয়ে যখন স্কুলে যায়, স্কুল সেরে টিউশনি করে ফেরে, প্রত্যেকটা মা দেখবেন রাস্তার ধারে তাকিয়ে বসে থাকে না, কখন আমার মেয়েটা ঘরে আসবে, কখন আমার ছেলেটা ঘরে আসবে। তা বাস্তবের সঙ্গে তো ভগবান মিলিয়ে দেখাচ্ছে। দাদা গো, আমার মা বুঝি নামে পড়ে, মা বুঝি নাম করে, নইলে বিষা আমারে নইলে বিষাম লাগবে কেন, মা বুঝি নামি করে। সে যে আমার ভাগ্যবতী ধরা মা, সে যে জনম জনম ধরে আমার জন্য ক্ষীরে সারা নামনি লগে, আমার জন্য বসে বসে কাঁদে। দাদা, আর দেরি নয়, চলো আমাদের ঘরে ফিরতে হবে। এইবার সমস্ত বন্ধুদের এক জায়গা করেছে, করে কি করছে জানো? বেলে অবসান হইল, চলো যাই ঘরে। 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 দাদা, মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। মায়ে না দেখিয়া প্রাণ কেমন জানি করে। আমার মায়ে না দেখিয়া প্রাণ কেমন যেন করে। দাদা, আমার কিচ্ছু ভালো লাগছে না। বলো রামদাসে কহে শোনো কানায়ের বউ। বলরাম দাস কহে শুনো কানাইয়ের বউ। বলো রামদাসে কহে শোনো কানায়ের বউ। বলরাম দাস কহে শুনো কানাইয়ের বউ। সকল রাখালো মাঝে পড়ে উত্তর, ওই সকল রাখালো মাঝে নিতাই গৌর হরি বল। ফুল রাখালো মাঝে পড়ে উত্তর, ওই সকল রাখালো মাঝে পড়ে উত্তর। আর দেরি নয়, এইবার ভগবান কি করেছে জানো? আজকের হাতের বেনুটা ধরেছে। বেনুটা ধরে সবাইকে তো এক জায়গা করতে হবে। এইবার এক জায়গা করবার জন্য ভগবান কি করেছে জানো? চাঁদে মুখে
রে আমরি রে ডাকিলে লাগে না উচ্চই শঙ্করে আমরি রে। আস্তে এইবার বলি আয়ে শ্যামলী আয়ে ধলি বলে আই শ্যামলী আই ধবলি বলি আয়ে শ্যামলী আয়ে ধলি বলে আই শ্যামলী আই ধবলি ধরে বলি আস্তে এটাই তত্ত্ব বাবা আয় শ্যামলী আয় ধবলি মানে ধর বলি কোন বলি ধরতে বলল কৃষ্ণ চরণ ছাড়া আমি বলিস না বলে আই শ্যামলী আই ধবলি এই জিহ্বাতে কৃষ্ণ নাম ছাড়া আমি বলিস না বলে আই শ্যামলী আই ধবলি। এইবার কি করেছে জানো আজ শুনিয়া নোরা বেনু ধাই ধেনু শুনে আকা নুরো বেনু ঊর্ধ্ব মুখে আয়ে ধেনু শুনিয়া নোরা বেনু ঊর্ধ্ব মুখে ধাই ধেনু শুনে আকা নুরো বেনু ঊর্ধ্ব মুখে আয়ে ধেনু। আজ পুচ্ছ ফেরি পিঠে রয়ু পারি রে আমরি রে চোখেরি পিঠে রহুরে। আস্তে এইবার প্রাণ গোবিন্দ আমার যেই না বেনুটা বাজিয়েছে হরি বল ওই বেনুটা বাজানোর সঙ্গে সঙ্গে তবে বাবা একটা কথা বলি আপনাদের কাছে ভগবান কিন্তু সব সময় সব লীলাতে ওই বাঁশি বাজায় হরি বল এইটা বুঝতে হবে আমার পরেই আমার দাদা ভাই এসে গাইবে রূপাক্ষে অভিষেক তখন কিন্তু মুরলি বাজবে গোষ্ঠের লীলায় বেজেছিল বাবা বেনু তাই না আর রাস লীলায় হবে বংশীধ্বনি বংশীধ্বনি শুনে ব্রজঙ্গনাগণ উন্মাদিনী হয়ে ছুটলো আর আমার পরে যে লীলা হবে বাজবে মুরলি আর এখন বাজছে বেনু এই যে ভাগগুলো বাবা আমাদের জানতে হবে এই যে মুরলির জন্মটা কিভাবে হয়েছিল জানো যেদিন বাবা ব্রহ্মা নিষ্কাম যজ্ঞ করেছিল এই যজ্ঞে 25 পর্ব বাঁশ উঠেছিল একটা বাঁশের জন্ম হয়েছিল যজ্ঞ থেকে এই যে বাঁশ আপনারা দেখতে পাচ্ছেন ওই বাঁশ জন্ম নিয়েছিল যজ্ঞ থেকে নিষ্কাম যজ্ঞ থেকে আর এই যজ্ঞে যখন 25 পর্ব মানে বোঝো তো মা আখ খেয়েছো আখের একটা গাঁট আছে না ওই যে একটা গাঁটকে বলছে এই রকম বাঁশ জন্ম নিল 25 পর্ব হয়েছিল 25টা গাঁট তা বাবা ভগবান একটা করে ভাগাভাগি করে দিল কি রকম না 9 পর্ব দিয়েছিল বিষ্ণুর হাতে ধনুক 7 পর্ব দিয়েছিল রামচন্দ্রের হাতে ধনুক 5 পর্ব দিয়েছিল শিব ঠাকুরের হাতে ধনুক আর 3 পর্ব দিয়েছিল তৃতীয় পাণ্ডব অর্জুনের হাতে গান্ডীব ধনুক তাহলে কত হলো মা হিসাব 9 7 5 3 25 পর্ব বাঁশ উঠেছিল 47 হয়ে গেল হ্যাঁ এইটা ঠিক বলেছে একাদশী তো পেটে কিচ্ছু নেই ভুল ভাল বকছে কি গো কতজন একাদশী করেছো একবার হাতটা তোলো তো দেখি একবার আজকে বাহ হ্যাঁ গো এই কটা হাত সর্বনাশ হ্যাঁ গো নদিয়ার মানুষ হয়ে একাদশীর দিন এই কটা হাত উঠলো কেন মানে সব খেয়ে বসে আছো সর্বনাশ চরণ ধরে বলে যাই একটু কিছু করো না করো অন্তত একাদশী ব্রতটা করো কেন আজকের এই যে কামিকা একাদশী অবশ্যই আপনাদের চরণ ধরে বলে যাচ্ছি কিছু করো না করো অন্তত একাদশী ব্রত কিছু করতে হবে না
ওই যে বড় বাবার বার করতে হবে না, ওই যে শিব ঠাকুরের ব্রত করতে হবে না, কিছু করতে হবে না। যদি পারো তো খুব ভালো, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মের মানুষ হয়ে আমাদের প্রত্যেকের একাদশী করাটা কর্তব্য। আর একাদশীতে মনে রেখো মা, শাস্ত্র বলছে একাদশীতে যারা যারা অন্ন প্রসাদ পায়, বাবা মাকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে কাঁধে নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গুরুদেবকে হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা নিতে হবে। একাদশীতে অন্ন সেবা করলে, গো হত্যা করলে যে পাপ হয় সেই পাপের বোঝা তাকে নিতে হবে হবে হবে। এ কোনো ভুল নেই। ভগবান নিজেই বাবা একাদশীকে জন্ম দিয়েছে, যাতা ব্যাপার নয়। সমস্ত পাপ ওই অন্নের ভিতরে আজকে ঢুকে আছে। পঞ্চশস্য একাদশীতে নিষিদ্ধ। ও মাইরা, আমি তো বলে যাচ্ছি না যে নির্জলা থাকো। নির্জলা হবে কেন? ওই যে অনুকল্প পাবে, অনুকল্প পাবে, ফল পাবে, দুধ ছানা পাবে, সবকিছু তো পাবে। কি বাবা কি আছে? পেতে পারবে না? একাদশী করতে পারবে না? পারবে? চেষ্টা করো, কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আর যারা যারা মাসে দুটো করে পারো না, চেষ্টা করো অন্তত বছরে 4টে অন্তত করতে, কেমন? শয়ন একাদশী, পার্শ্ব একাদশী, ভৈম একাদশী, উত্থান একাদশী, কেমন? এই কটা একাদশী চরণ ধরে অধম কীর্তনিয়ার কথা যদি কারোর মনে থাকে চেষ্টা করো। আচ্ছা বলো তো মা, সংসার সুখের হয় পুরুষের গুণে। দেখেছে কিরম ঢাকটা পেটালো? সংসার সুখের হয় পুরুষের গুণে। ওমা খারাপ বলেন, তোমরা যে ঢাক পেটাচ্ছ সংসার সুখের হয় রমণীর গুণে। তাহলে রমণীর গুণগুলো কই? হাত কটা উঠেছে একাদশীতে? কি গো? সংসার সুখের হয় রমণীর গুণে, তাহলে রমণীর গুণটা কই? তাহলে পরিবারে কোনো পুরুষ নয়, নারী যদি মনে করে আমার পরিবারটাকে কৃষ্ণ ভক্তের পরিবার করব, তো একটা নারী পারে। নারীকে দুর্বল মনে করো না। এরা রাগলে রাখতে পারে, মারলে মারতে পারে। এই নারী হলো সাধনার বস্তু, নারী হলো আরাধনার বস্তু। দেখেন, অসুরদের অত্যাচারে দেবতারা স্বর্গ ছাড়ে। যেদিন দশভুজা দুর্গা 10 হাতে যদি অসুরে নিধন না করত, তাহলে বাবা দেবতারা যেত কোথায়? তাই না? যেমন দেখেন, চণ্ডী ঠাকুর রানীর চরণ ভজন করে ভগবানের চরণ পেয়ে গেল। বিল্লমঙ্গল একজন পতি তার চিন্তামণির চরণ ভজন করে পেয়ে গেল ভগবানের চরণ। আবার জয়দেব গোস্বামী মা পদ্মাবতীর চরণ ভজন করে পেয়ে গেল। নারী শুধু ভোগের নয়, নারী হলো সাধনা, নারী হলো ভজনা। তাহলে মা চেষ্টা করো, কেমন? আমি চাপিয়ে দিচ্ছি না। আচ্ছা তাহলে 9, 5, 7, 3 কত হলো? 24। বাহ, 24। তাহলে বাঁশ উঠেছিল কত? 25 পর্ব, মানে 24 হয়ে গেল, তাই তো? তাহলে এক পর্বটা কোথায়? এই এক পর্ব হলো কৃষ্ণের হাতে মুরলী। মুরলী হলো। আর বাবা যারা বাঁশ দেখেছো, বাঁশের মাথায় একটা কঞ্চি থাকে না, আগালি, সে কঞ্চিটা কোথায়? জানি না আপনাদের এই তারাপুরে নিয়ম আছে কিনা, তবে আমার গ্রামে নিয়ম আছে। যেদিন অধিবাস হয় সেদিন একটা ধ্বজা পোঁতা হয়, মানে একটা বাঁশের কঞ্চি নিয়ে তার মাথায় পতাকা টাঙানো হয়। ওইটা হলো হরিনামে ধ্বজা। তাহলে এই 25 পর্ব মাসে পাওয়া গেল, মুরলীর জন্ম হলো। তাহলে বাবা বংশী কোথা থেকে এলো? এই বংশীর জন্ম হয়েছিল যেটা রাসলীলায় বাজবে। যেদিন পরশুরাম, 10টা অবতারের মধ্যে একটা অবতার হচ্ছে পরশুরাম অবতার। পরশুরাম আমার সীতামাকে দেখে খুব পছন্দ হয়েছিল, মানে জনক রাজার, মানে রামচন্দ্রের স্ত্রী। তখন রামের সঙ্গে বিয়ে হয়নি, ছোট্ট ছিল সীতা। সীতাকে দেখে খুব ভালো লেগেছিল। তা সীতাকে দেখে যখন ভালো লাগলো, তখন বাবা পরশুরাম গিয়ে জনক রাজাকে বলেছিল, বাবা ঠাকুর আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। তা জনক রাজা বলেছিল, বাবা তোমার মতো জামাই পাওয়া তো সৌভাগ্যের ব্যাপার, কিন্তু আমার সীতা তো এখন নাবালিকা, একটু বড় হোক, আপনারই হাতে আমি সম্প্রদান করব। বলে শোনো, তোমার মেয়ে বড় হতে হতে আমি কি ততদিন বাড়িতে বসে থাকবো ঘর জামাই হয়ে? শোনো, ততদিন আমি যাচ্ছি হিমালয়ে তপস্যা করতে। আর আমার হাতে এই যে ধনুকটা আমার শিব ঠাকুর দিয়েছে, হরধনু,
এই হরধনু আমি তোমার কাছে রেখে যাচ্ছি, মনে রাখবে এই হরধনুটা যে ভঙ্গ করতে পারবে সেদিন তুমি জানবে আমার থেকে সে অনেক ক্ষমতাশীল, আমার থেকে অনেক বীর, আর তারই হাতে তোমার মেয়েকে সম্প্রদান করবে। হরধনুটা জনক রাজার কাছে রেখে গেল। সীতামা বড় হলো, আর ওদিকে পরশুরাম তপস্যা করতে করতে সে ভুলে গেছে সীতামার কথা। এ তো আপনাদের আমাদের মতো পুরুষ নয়, এ তো আলাদা পুরুষ, ভুলে গেছে সীতার কথা। আর যেদিন সীতা বড় হলো, স্বয়ংবর সভা হলো, আর এই স্বয়ংবর সভায় রামচন্দ্র হরধনু ভঙ্গ করেছিল। আর যখনই হরধনু ভঙ্গ করলো, হরধনু কেঁদে বলেছিল, দয়াময় কৃপা করে আপনি বলে দেন, আপনার হাতে আমি উদ্ধার হয়েছি, আপনার সীতাকে এতদিন আমি আগলে রেখেছি, আমি কৃপা পেতে চাই। হরধনু বলো তুমি কি চাও? বলে প্রভু তোমার হাতে আমি বাঁচতে চাই। বলে আশীর্বাদ করলাম, এ দেহে নয়, এ যুগে নয়, যেদিন আমি কৃষ্ণ হব সেদিন হবে তুমি আমার হাতের বংশী। আমি রাসলীলায় তোমাকে বাজাবো, আর ব্রজগোপী মানে পাগলের মতো উন্মাদের মতো ছুটে আসবে। তাহলে বংশী হলো। আর শোনো বংশী, তুমি ত্রেতাতে বংশী হবে, কলিযুগে হবে আমার হাতের দণ্ড। যেদিন আমি 24 বছর বয়সে সন্ন্যাস নেব, তুমি আমার হাতে লাঠি হয়ে থাকবে। পেলাম আমরা বংশী, আর যে গোষ্ঠী বাজছে বেনু। এই বেনুটা কি? বেনুটা হলো বাগবানী। বলো তোমার কোন দেবীকে বাগবানী বলে? কোন দেবীকে বলে? লক্ষ্মী ঠাকুরকে। লক্ষ্মী ঠাকুরকে বলে সরস্বতী। বাহ! ও মায়েরা, এই যে আমরা নারী জাতি এতক্ষণ বক বক করছি, বলো তো আমি কি, আমার ক্ষমতা আছে? আমার ক্ষমতা নেই। ভগবান বাগবাণীকে কণ্ঠে বসিয়েছে, কণ্ঠে শক্তি যোগাচ্ছে, তবে তো বাবা এত কথা বলতে পারছি। কারণ একটা নারীর দ্বারা অসম্ভব 4 ঘন্টা বক বক করা, তারে বাগবাণী কণ্ঠে আছে বলে এত কথা। তা সেই বাগবাণী যদি তপস্যায় বসে, তাহলে জীব জগৎ কি হবে? বোবা, সব বোবা হয়ে গেছে, ছুটে গেছে নারায়ণের কাছে। প্রভু বাগবাণী তপস্যায় বসেছে, নারায়ণ ছুটে গেল, বাগবাণী তুমি কি চাও? মা সরস্বতী বলেছিল, প্রভু অন্য কিছু নয়, তোমার অধরামৃত রস আমি সেবা করতে চাই। অসম্ভব, এটা হতে পারে না। বলে কেন হতে পারে না? বলে না, এটা অসম্ভব। বলে প্রভু অসম্ভব যখন তুমি তোমার বৈকুণ্ঠে ফিরে যাও, আমি তপস্যা করব। ভগবান বাধ্য হলো, বাগবাণী আশীর্বাদ করলাম, তুমি যখন আমার অধরামৃত পেতে চাও, এ যুগে নয়, এ দেহে নয়, সরস্বতী হয়ে নয়, যেদিন তুমি হবে আমার হাতে বেনু, আর সেদিন আমি কথা দিলাম আমি তোমাকে নিয়ে অধরামৃত রস পান করব। আজকে সেই বেনু আজকের গোষ্ঠে ভগবান বাজালো। আজকে শ্যামলী ধবলীকে ডাক দিল, আর যেই ডাক দিল সঙ্গে সঙ্গে সবাই বাবা পিছনে পুচ্ছটা ফেলে ছুটতে ছুটতে আসছে। হরি বল। আজকে শ্বেত কান্তি অনুপম আবেধায় বলরাম, আর শিশু চলে ডাইনে ভাবে শ্বেত কান্তি অনুপম। আমাইরা আমাদেরও বাঁশি বেজেছে, আর বেশিক্ষণ নয়, একটু উলুধ্বনি দাও। শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম, শ্বেত কান্তি অনুপম আগে ধাই বলরাম। কান্তি অনুপম আগে ধাই বলরাম, আগে শিশু চলে ডানে, তারা চলে ডানে বামে গো, চলে ডানে বামে, এবার শ্রীরাম সুদাম পাছে ভালো শোভা করিয়া,
শ্রীরাম সুদাম কাছে ভালো শোভা করিয়াছে, মাঝে মাঝে নব ঘন ঘন বাজে সিংহাবেন বকুলে বকুল রে, ঘন বাজে সিংহাবেনু গগনে গোখর রে, পথে চলে করি তারা, তারা কতি রঙ্গ গো, পথে চলে তারা কত রঙ্গ, পথে যতে কোরা ভালো গানে আবাই আবা দিয়ে ঘরে, বলরামে দাস চলো, বলরামে দাস চলু সঙ্গে, বলরামে দাস চলু সঙ্গে, হই 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 হই, যে আমার হয় আমি তার হই, যে আমার হয় আমি তার হই। প্রাণ গোবিন্দ আমার আজকে ভেরুর পাল সঙ্গে নিয়ে আজকের গোষ্ঠ থেকে ঘরে ফিরছে, আর যখনই গোষ্ঠ থেকে ঘরে ফিরছে অট্টালিকার উপরে শ্রীমতী রাধারানী আমার সখীগণ পরিবৃষ্টা হয়ে বসে আছে। আর যখনই বসে আছেন আমার রাধারানী বললেন, ললিতা রে আমার বধূ আসবে এই পথে, সকালে বেলা গোষ্ঠী গেল, আমার বধূ রোদে রোদে ওই গোষ্ঠীর খেলা খেলে বদন মলিন হয়েছে। শোন, আমার বধূ যদি আমার কাছে আসে আমি কি করব জানিস? আরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, ওরে আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আমার হৃদয় মাঝে বিচিত্র পালঙ্ক আছে, আশেপাশে রসের বালি সে সখী, আশেপাশে রসের বালিশ রে সখী, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, সুতিবে কানু চরণ চাপিব আমি, তাহাতে শুইবে তুমি চরণ সেবিব আমি, বলে তাহারে সুতিবে তুমি চরণ সেবিব আমি, বধূ দূরে যাবে বনে রয়ালিশ, প্রাণে বধূ দূরে যাবে বলে রলিশ শানো বধূ। রাধারানী আজকের গোবিন্দকে কাছে পেয়ে আর ছাড়তে পারছে না। ওই না বেশে আইসই আমার ঘরে দাঁড়াইয়ে রয়েছি আমি, বধূকে একেবারে যদি তোমার এই সারা রাত্রি চরণ সেবা করবার অধিকার পেতাম, গোবিন্দ আমার বললেন, রাধে আজকে আমি তোমার কুঞ্জে যাব না। কে স্পর্শ করে বলল, রাধে গো আমার এই জন্য কেশর কুঞ্জ সাজাইয়ে রেখো, আমি রাজ কাল রাত্রিতে তোমার কেশর কুঞ্জে আমার মিলন হবে। এখন আমি যাই ঘরে, মা যে আরতি করে, এইবার সখা সব করো তো বিলাপ, এইবার সখাগণ সঙ্গে নিয়ে কদলী বন থেকে গোবিন্দ আমার ঘরে ফিরছে। শ্রীরাম সুদাম দাম বসুদাম সমস্ত বন্ধুদের নিয়ে প্রাণ গোবিন্দ আমার, প্রাণ গোবিন্দ আমার
সমস্ত বন্ধুদের যে যার ঘরে পাঠিয়ে দিল, ধেনুর পালও পাঠিয়ে দিল। এইবার যেই না যশোদা মার কোলে এসেছে, আজ বন সাজায়া তো নন্দ দুলা বলো সরে বলো নন্দ দুলাল, আজ বন সাজায়া তো নন্দ দুলা বলো সরে বলো নন্দ দুলাল, গধূলি ধূসর শ্যাম কালে বড় গধূলি শ্যামল কালে গধূলি ধূসর শ্যাম কালে বড় গধূলি আজান লম্বিত বন অজানুলম্বিত বনমা, আজান লম্বিত বন অজানুলম্বিত বনমা, বন সাজাত নন্দ দুলাল নন্দ দুলাল, বন সঙ্গে বন সঙ্গে সঙ্গে আবদ নন্দ দুলাল। আস্তে গোবিন্দ আমার এসে দাঁড়ালেন, আর সঙ্গে সঙ্গে মা যশোদা আমার রোহিণী মাতা আজকে সবাই মিলে গোপালকে কোলে করে নিয়ে এইবার একটু এসো, তাড়াতাড়ি এসো। এইবার যশোদা মা আমার গোপালকে সঙ্গে নিয়ে কোলে করে নিয়ে এইবার আরতি শুরু করে দিলেন। মাইরা একটু আরতি একটু হবে, একটু উলুধ্বনি দাও তো দেখি একবার। ওমা এত আস্তে কেন, একটু জোরে দাও, একটু জোরে উলুধ্বনি। আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি রে आरती करे नंद रानी बालक मुख हेरी रे आरती करे नंद रानी बालक मुख हेरी रे गावत नव नर नारी गान राखाल सब घेरी रे गावत सब नर नारी गान राखाल सब घेरी रे आरी गावत सब नर नारी गान राखाल सब घेरी रे गावत सब नर नारी गान राखाल सब घेरी रे एबार रंभा फल घृत प्रदीप अखल गीत प्रदीप रंभा फल घृत प्रदीप रंभा फल गीत प्रदीप पुष्प रचित थारी रे रंभा फल गीत प्रदीप पुष्प रचित थारी रे सुंदरी गाने उलुत दे शिशुगण करताली सुंदरी गान उलुत देवरी शिशुगण करताले এবারে রাখি সীমা বেনু যশোদা মাই কোলে নীল দনু মই যশোদাময় কোল নীল রাখি সীমা বেনু যশোদা মাই কোলে নীল দনু রাখি সিংহাবেনু যশোদাময় কোল নীল দন ভাই মাখন দধি দে ক্ষীর রাখাও হে রামে কানাই মাখন দাদি দদি অখাওরে প্রাণ কানাই এবার সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায় সকল শিশুর চাঁদে মুখ তুলে যশোমতি চুমু দেয় সকল শিশুর চাঁদে মুখ তুলি যশোমতি চুমু খায় সকল শিশুর চাঁদে মুখ তুলে যশোমতি চুমু পায় মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ গায় এবার মঙ্গল পুছে নন্দ ঘোষ জগদানন্দ জগদানন্দ বলি এইবার লীলারে মিলন হলো, ফলে মিলন হলো এইবার লীলারে মিলন হলো। এইবার